তাহজিবুল উম্মাহ তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজিত কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের এই চমৎকার বারাকাপূর্ণ প্রোগ্রামের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানীয় উপাধ্যক্ষ বৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইনশাআল্লাহ মাগরিবের পরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানীয় প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানীয় প্রধান মুহাদ্দিস, আমাদের সকলেরই অতি প্রিয় মানুষ মুহতারাম আল্লামা আবু নসর আশরাফী সাহেব, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফিলের অনুমতি পেয়েছে কিছুক্ষণ আগে, এর আগে মাহফিলের অনুমতি পাওয়া যায়নি, তাও পেয়েছে সংক্ষিপ্ত পরিসরে ঘরের ভিতরে করতে হবে, কারণ বাহিরে করোনা আছে। করোনা ঘরের ভিতরে কি নাই? করোনা নাই। সিনেমা হলেও করোনা, লোকাল বাসেও, গার্মেন্টসেও, শুধু মাহফিল বাহিরে হইলে করোনা ধরতে পারে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন অনুমতি পেয়েছে সংক্ষিপ্ত পরিসরে, তাই আপনাদেরকে বসার সুব্যবস্থা হয়তো কর্তৃপক্ষ করতে পারেনি। এর মাঝে আমরা যতটুকু পেয়েছি, প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে অতটুকু ক্যান্সেল করলেও পারত। ওনারা অতি মেহেরবানি করে, দয়া করে, করুণা করে আমাদেরকে কমপক্ষে ঘরে তো দিছে। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন। আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা আমাদেরকে দিলেন। আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, হাবিবু রাব্বিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনিনের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাল মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে নাজিল করেছেন যখন মুসলমানদের উপরে চরম জুলুম নির্যাতন চলছে। হযরত বেলালের গলায় রশি লাগায় টানা হচ্ছে, খাব্বাবের পিঠে আগুনের শেকা দেয়া হচ্ছে,
আম্মার এবং ইয়াসির পরিবারকে অপর্যপরি অত্যাচার করে মরুভূমির খরতাপে বুকের উপর পাথর চাপা রেখে শুইয়ে দিয়েছে। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে। বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র চলছে। এই কঠিন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা সূরাল মুমিনুন নাজিল করলেন। এই সূরাল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিলেন, ও বেলাল মন খারাপ করো না, খাব্বাব হতাশ হয়ো না, ও আম্মার পরিবার ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। قد أفلح المؤمنون, তোমরা কেন হতাশ হবে? যারা ঈমান এনেছে তারা তো সফল হয়ে গেছে। قد أفلح المؤمنون, যারা মুমিন তারা সফল হবে না হয়ে গেছে। আল্লাহ তাআলা অতীতকালের শব্দ ব্যবহার করলেন এবং এই শব্দ শুরু করলেন কদ দিয়ে। কদ শব্দটি এখানে তাহকিকের জন্য এসেছে, দৃঢ়তার জন্য আসছে। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে নিশ্চিতভাবে। তাদের সফলতা ঠেকানোর ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সুসংবাদ দিলেন। এতে বোঝা যায় যারা মুমিন তারা কখনো হতাশ হয় না। আল্লাহ তাদেরকে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হইও না, দুশ্চিন্তা করো না। আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে বাধা ওপেনলি বলা যাবে না, চুপি চাপে বলতে হবে। পরিবেশ দেখে মন খারাপ করার কিচ্ছু নাই। এই পরিবেশ নতুন কিছু নয়, অতীতে ছিল কিনা? অতীতেও ছিল। তবে কষ্ট লাগে, কোরআনের কথা বলতে আগে বাধা দিত কাফেরেরা, এখন বাধা দেয় মুসলমানের সন্তানেরা। কষ্টটা শুধু এখানেই। না হয় পরিবেশ আমাদেরকে নতুন কিছু শিখায় না, এটা অতীতেও ছিল। আমরা আগেই জেনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে চেয়েছিলেন। দারুন নাদওয়াতে তারা মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআনের কথা বলতে দেয়া হবে না, যারা শুনতে যায় তাদেরকে শুনতেও দেয়া হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই খবরটা দিয়েছেন। মক্কাতেই তো এই সিদ্ধান্ত হলো, মক্কায় কোরআনের কথা বলতে পারবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলল, সিদ্ধান্ত নিল এই কোরআন তোমরা শুনতে যেও না। লা তাসমাউ, তোমরা শুনবে না। লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না। তারা সিদ্ধান্ত নিল, কিন্তু কিছু লোক তো তারপরেও শুনতেই যাবে। কোরআনের পক্ষেও যুগে যুগে কিছু লোক থাকবেই, ঠিক না? ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা তো শুনতে যাবে। এবার দারুন নাদওয়াতে নতুন আরেক সিদ্ধান্ত হলো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা তো শুনতে যাবে না, যদি কেউ শুনতে যায় সেখানে গন্ডগোল লাগাইয়া দেও। মক্কার লোকেরাই সিদ্ধান্ত নিয়েছিল কোরআন বলতে দেয়া হবে না, কেউ শুনতে গেলে শুনতেও দেয়া হবে না। যে মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশের মুখোমুখি হলেন, ওই মক্কাতে আল্লাহ তাআলা এই কথাগুলো আবার কোরআনের আয়াত বানায়া নাজিল করবেন কেন? তিনি তো এগুলা নিজে প্রত্যক্ষ করছেন, চোখে দেখতেছেন। কোরআনের কথা বলা যায় না,
বললে বাধা দেয়, বলতে গেলে গন্ডগোল লাগাইয়া দেয়। ওই কথাগুলো আল্লাহ আবার আয়াত বানায়া কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা আয়াত বানায়া এই কথাগুলোকে জন্যই নাজিল করলেন। কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিতাব কখনো পুরান হবে না, এর বিকল্প নতুন কোনো কিতাব নাজিল হবে না। এটা ছিল, এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই আয়াতগুলো পড়ে পড়ে আমরা যারা মক্কার নবীর যুগ দেখি নাই, ওই সময়ের অবস্থা দেখি নাই, আমরা শিখবো, আমরা জানবো কোরআনের কথা বলতে গেলে বাধা আসতেই। আমরা তা দেখে হতাশ হব না। হতাশ হতে মানা করছেন কে? আল্লাহ বলছেন মন খারাপ করো না, হতাশ হইও না। আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল হবে, তোমরা ব্যর্থ হবে না। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো কখনো ব্যর্থ হয় না। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মুমিনরা ব্যর্থ না হওয়ার কারণ, মুমিনদের সাথে আছে কে? আল্লাহ। আবু বকর সিদ্দিক হতাশ হয়েছিলেন গারে সাউরে, কাফেরদের পা দেখে ফেলেছেন গুহায় লুকানো অবস্থায়। ও নবী, কাফেররা তো এসে গেছে, এই তো আমাদের ধরে ফেলবে। তিনি যখন হতাশ হলেন, ভয় পেলেন, বিশ্বনবী বলছেন লা তাহজান, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মানা, আমাদের সাথে আছে। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে যখন বাহারে আহমারের তীরে চলে গেলেন, সকাল হয়ে গেল, সূর্যের আলোকবর্তিকা চারিদিকে তামাম দুনিয়াকে আলোকিত করলো। পিছনে ফিরে তাকায় দেখেন ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য নিয়ে। এখন সামনে পালাবেন কোথায়? সামনে তো লোহিত সাগর, নৌকা নাই, সেখানে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, আর সাগর তো সাঁতার কেটে পার হওয়া যায় না, এটা তো আর খাল না। তাই তখন তারা বলছিল কি লাভ হলো তোমার সাথে পালাই আইসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, ইন্না একটা তাকিদ, নিশ্চয়ই, লামুদরাকুন আরেকটা তাকিদ। তারা দুটা তাকিদ দিয়ে বলল ইন্না লামুদরাকুন, নিশ্চিতভাবে আমরা ধরা খাইয়ে গেলাম। মূসা নবী বলল অসম্ভব, কাল্লা, হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি, কেমনে ধরা খাবো, আমার সাথে কে আছে? আল্লাহ। সুবহানাল্লাহ, সাথে কে আছে? আল্লাহ। কেমনে ধরা খাবো, আমার সাথে তো আল্লাহ আছে। সাইয়াহদিন, অচিরে তিনি একটা পথ দেখাবেন। হতাশ হইও না, মন খারাপ করো না। ঠিক আমরা যারা কোরআনওয়ালা, আমরা তো কোরআনের কথাই বলি, আল্লাহর কথাই বলি। আমাদের সাথে বিরূপ আচরণ দেখে আমরাও হতাশ হই না। আমাদের সকলের মনে ভরসা আছে, আমাদের সাথে আছেন আল্লাহ। কিন্তু আফসোস হয় তাদের জন্য যারা না বুঝে আমাদের সাথে আচরণগুলো করছে। কেন রে ভাই? কোরআনের কথা মানুষ যখন বলবে, কোরআনমুখী হবে, আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবা না। আমেরিকার মতো পরমাণুওয়ালা দেশ মেসাকার হয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে অর্থনীতি। একদিনে 5,000 7,000 মারা গেছে, এমন দেশও। ইটালির মতো সতর্ক রাষ্ট্র, স্বাস্থ্যের দিক থেকে খুব সচেতন, এক দিনে 3,000 5,000 7,000 নাই। ফ্রান্সের মতো উন্নত রাষ্ট্র মেসাকার করে দিয়েছে। কিন্তু আমাদের উপরে দয়া আল্লাহ দেখাইছে, গরিব বাংলাদেশ আল্লাহ চাদর দিয়া, রহমতের চাদর দিয়া আবৃত করে রাখছে। ওদের দেশে একদিনে যা মারা গেছে, আমাদের 1 বছরেও তা মরে নাই। হেফাজত করছে কে? আল্লাহ। ভালো থাকার জন্য আল্লাহর রহমত দরকার আছে কিনা? তাই তো কথা ছিল ঘরে ঘরে কোরআনের মাহফিলের আয়োজন করা, ঠিক না?
আল্লাহর কাছে রহমত ভিক্ষা করো, আল্লাহকে রাগাইও না। আল্লাহরও কিন্তু ক্রোধ আছে, আল্লাহরও রাগ আছে। হাদিসে পাওয়া যায় ইজা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহুল আরশু ওয়া গাদাবার রাব্বু। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কাঁপে এবং আল্লাহর ক্রোধ বেড়ে যায়। তাহলে আল্লাহর ক্রোধ আছে না নাই? রাসূল বলেন আল্লাহর ক্রোধ বেড়ে যায়। আল্লাহর রহমত যেমন আছে আল্লাহর রাগও তেমন আছে। এখন আল্লাহকে রাগাইলে আল্লাহ গজব দিতে পারে, অর্থনীতির চাকা বিকল হয়ে যাবে। তাই গার্মেন্টস গুলো তোমরা খোলা রেখেছো, এক একটা গার্মেন্টসে 10,000 15,000 কর্মচারী কাজ করে, এমন গার্মেন্টস আছে কিনা? অর্থনীতি ভালো রাখার জন্য যদি গার্মেন্টস খোলা রাখতে পারো, হাজার হাজার কর্মচারী সেখানে কাজ করে, করোনারে ভয় পাও না। মাহফিলে কেন ভয় পাও? আল্লাহর রহমতের জন্য কোরআনের মাহফিল গুলো দরকার আছে না? এরপর আমরা হতাশ না হয়ে আমরা আমাদের কাজ চালাইয়া যাব। আমরা মনের জন্যই খারাপ করব না, কারণ আমাদেরকে ব্যর্থ করার ক্ষমতা দুনিয়ার কারো নেই। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিন সফল। সুতরাং আল্লাহর কথার বাহিরে আমাদেরকে খুব ব্যর্থ করবে এমন ক্ষমতা কার আছে? অতীতের ইতিহাসও তাই বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যর্থ করতে চেয়েছিল নমরুদ। ইব্রাহিম ব্যর্থ হয়েছেন না নমরুদ নিজে হয়েছে? জুতার বাড়ি খাইয়া মরছে, ঠিক না? ইব্রাহিম সফল, নমরুদ ব্যর্থ। এমন আলোচনা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনা আতাহুল্লাহুল মুলক। ও নবী, আপনি লক্ষ্য করে দেখুন, ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করেছে যে লোকটা, ওই লোকের দিকে যাকে আল্লাহ রাজত্বের মালিক বানাইছে, ক্ষমতা পাইয়া ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু। ইব্রাহিমকে আগুনে ফেলে দেয়, জ্বালায়া পাড়ায়া পোড়ায়া টোড়ায়া ছাই বানায়া দেব। ইব্রাহিম, আমাকে চিনোস নাকি? আমি তো পৃথিবীর মালিক নমরুদ, আমি তো রব। বলেন নাউযুবিল্লাহ। নিজেকে রব দাবি করে বসেছে। আনাতাহুল্লাহুল মুলক। নমরুদকে রাজত্ব দিয়েছিলেন কে? কথা বলতে হবে, কে দিয়েছেন? সে রাজত্ব পেয়ে রুবুবিয়ত দাবি করে বসলো, নিজেকে রব দাবি করে বসলো। আল্লাহ তাআলা বলেন না ইব্রাহিম মুমিন, সে তো ব্যর্থ নয়, নমরুদ তুই হবি ব্যর্থ। লাঞ্ছিত করে দিলেন। মুসা আলাইহিস সালাম মুমিন, বিপরীতে ফেরাউন ছিল জালেম। সেও বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। হযরত মুসাকে ব্যর্থ করতে চেয়েছে, মুসা ব্যর্থ হয় নাই, নমরুদ ফেরাউন ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা তাকে পানিতে চুবাইয়া মারছে। এই কথাগুলো কোরআনে আছে কিনা? আছে। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, তাকে এক পর্যায়ে পানি পাইছে, ডুবাইয়া মারছে। তাকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারলেন, কিন্তু তাকে রেখে দিলেন। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে তোরে আমি গলতে দেব না, পচতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না, রেখে দিলাম। পরবর্তী লোকেরা তোকে যেন দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। আমার মূসা সফল, ফেরাউন তুই ব্যর্থ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যর্থ করতে চেয়েছিল আবু জেহেল, কিন্তু আবু জেহেল ব্যর্থ হয়েছে, নবী মুহাম্মদ সফল হয়েছে। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ শুধু ইব্রাহিমের বন্ধু নয়, শুধুমাত্র নবী মূসার বন্ধু নয়, আল্লাহ তাআলা নবী মুহাম্মাদের শুধু বন্ধু নয়। কোরআনের ঘোষণা, যারা ঈমানওয়ালা আল্লাহ সব ঈমানওয়ালার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু। আল্লাহর মতো বন্ধু থাকতে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। তিনি ঘোষণা করলেন মুমিন সফল।
তাহলে আল্লাহর কথার উপর আমাদের সকলের পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা? কোনো সন্দেহ নাই তো? লা রাইবা ফি, তার কথার মাঝে কোনো সন্দেহ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তিনি বারবার কোরআনে বলছে, উনার মতো আল্লাহর মতো সত্য কথা বলার ক্ষমতাও কারো নাই। তিনি সত্য বলেছেন, মুমিনরা সফল। এখন পৃথিবীর চারদিকে তাকালে আমরা দেখি ব্যর্থতার চিত্র। মায়ানমারের দিকে তাকাও, মুমিনের ঘর নাই, বাড়ি নাই, বাংলাদেশে পলায় আসছে জান লইয়া। ইয়ামানের দিকে তাকাও, সিরিয়ার দিকে তাকাও। ইয়ামান আজকে এক বিধ্বস্ত ভূমির নাম, সিরিয়া এক বিরান ভূমির নাম। ইরাকের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, কাশ্মীরের দিকে তাকাও, তাকাও ফিলিস্তিনের দিকে। ঈদের দিনও শহীদ হওয়া লাগে। ঈদের নামাজে দাঁড়ালেও জালেমরা নামাজের ভিতরও গুলি চালায়। ক্ষমতা কাফেরদের হাতে, অর্থ কাফেরদের হাতে। বাস্তব মুমিন, বাস্তব মুসলিম তারা তো বিপদে আছে। ঠিক বাংলাদেশের দিকে তাকালেও গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন প্রকৃত ঈমানওয়ালা যারা তারা বড় বিপদে আছে। প্রকৃত ইসলামওয়ালারা বাড়িতে ঘুমাতেও পারে না, বিনা দোষে মামলা খাওয়া লাগে, ঠিক না? ওএসডি হয়ে আছে শুধু ইসলামের কারণে, চাকরিটা চলে গেছে, এমন আছে কিনা? ধরার সময় একটা মামলাও নাই, পরের দিন 1 ডজনের উপরে হাজির। বিপদ সাতদিকে দেখতে পাই আমরা, তাহলে সফলতাটা কোথায়? আল্লাহ তো বললেন মুমিন সফল, আল্লাহর কথা তো মিথ্যা নয়। তাহলে সফলতা কই? আসলে বুঝের ভিন্নতার কারণে আমরা হয়তো সফলতা দেখতে পাই না। আমরা মনে করি যারা ক্ষমতায় আছে তারা সফল। এখন আমাদের হাতে তো ক্ষমতাটা নাই, তাই আমরা ব্যর্থ। আমরা মনে করি যাদের টাকা আছে তারা সফল। এখন মুমিনদের তো বাড়ি ঘড়ি নাই, চাকরি বাকরি নাই, দেশ ছাড়া। সফল হলো কেমনে? আমাদের সফলতার সংজ্ঞাটা শিখতে হবে। আসলে বন্ধু, টাকাওয়ালা হওয়ার নাম সফল হওয়া নয়, ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়ার নাম। قد أفلح المؤمنون, মুমিনরা সফল। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, কারণ প্রত্যেক মুমিনের জন্য আল্লাহর জান্নাতের ঘোষণা আছে না নাই? টাকাওয়ালা হওয়া সফল হওয়া নয়, ক্ষমতাওয়ালা হওয়া সফলতার নাম নয়। আমরা অনেকে ভুলের মাঝে আছি। যদি নিজেও কিছু পয়সা টয়সাওয়ালা হয়ে যাই, মনে মনে ভাবি আমি তো মোটামুটি একজন সফল মানুষ, সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, সফল অফিসার। আমরা এইভাবে মনে করি সফল রাজনীতিবিদ, কারণ সে নগদ কিছু পাইয়া গেছে। ফারুক আজম ওমর বলেন, মানে ইতাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলেন, তোমাদের কেউ যদি মনে করে ক্ষমতাওয়ালার নাম সফল, সে সফল ব্যক্তি ক্ষমতা পাইছে, সফলতা পাইছে। আমি ওমর পরামর্শ দেই, সে যেন একবার ফেরাউনের দিকে তাকায়। ক্ষমতা ছিল অনেক, কিন্তু ফেরাউন আওয়াজ করে বলুন সফল না ব্যর্থ? তামাম দুনিয়ায় খুঁজে দেখো, ফেরাউন নামে একটা লোক খুঁজে পাওয়া যাবে না। এই নামটা পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? যদি কোনো হিন্দুর ছেলেও জন্মের পরে আপনি 1000 টাকা তার বাবার হাতে দিয়ে বলেন তোমার ছেলের নাম ফেরাউন রাখো, রাজি হবে? কেউ কাউকে যদি ফেরাউন বলে সম্বোধন করে আপনি খুশি হবেন? ফেরাউনের লাশটা আজও আছে পৃথিবীতে। মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে। আমি নিজেও দেখে এসেছিলাম।
যদি তাকে ন্যাশনাল মিউজিয়ামের ভিতর থেকে বাহিরে খোলা মাঠে রাখতো, পাবলিক পাইতো, কপালে চুমু দিত না থুতু মারত? স্যান্ডেল দিয়াও পিটাইত। ক্ষমতার নাম সফলতা নয়। কে সফল কে ব্যর্থ এটা বর্তমান নয়, ভবিষ্যৎ বলবে। সফল হতে যদি চাও মানুষের হৃদয়ে জায়গা করে নাও। ছবি দিয়া সফল হওয়া যায় না, মূর্তি দিয়া সফল হওয়া যায় না। ছবি দিয়া কি হবে? ফেরাউনের বডি তো হাজির, ডাইরেক্ট বডি আছে, সফলতা নাই। হযরত ওমর বলেন, পয়সাওয়ালার দিকে তাকালে মাঝে মাঝে তোমরা মনে করো লোকটা সফল হয়ে গেছে, অনেক পয়সাওয়ালা, আগে গরিব ছিল এখন ধনী। মানুষ কয় দেখছো কেমনে সফল হয়। পৃথিবীর 10 জন সফল মানুষের নাম বলো, উইলিয়াম বিল গেটসের নাম শুরুতে অনেকে বলে দেবে। অর্থনৈতিকভাবে পৃথিবীর সেরা সফলদের একজন। কিন্তু তোমাদের টাকা যতই হোক, কারুনের সম্পদের কানাকড়িও এখন তোমরা পাও নাই। হযরত ওমর বলে, মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। কারুনের দিকে তাকায়া দেখো, পৃথিবীর মানুষ কারুনের নাম জানে, কিন্তু কারুনকেও সফল মানুষ মনে করে না। আল্লাহ তাআলা কারুনকে তার মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, তার যত সম্পদ আছে সব সহ মাটির তলায় ধসিয়ে দিয়েছেন। সফল সে নয় যে পয়সাওয়ালা। এবার বেলালের দিকে তাকাও, আওয়াজ করে বলুন, বেলাল ব্যর্থ না সফল? কোটি কোটি টাকার মালিক ছিলেন, বিশাল বড় বড় প্রাসাদ ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল সুপার একজন, বারান্দায় থাকতেন, থাকার ঘরটাও ছিল না। বাবা ছিল গোলাম, উনি নিজে গোলাম, গোলামের ছেলে গোলাম, পরের বাড়িতে কেনা গোলাম, দাস। কিন্তু হযরত বেলাল সফল। হযরত বেলালের নাম শোনার সাথে সাথে মনের মাঝে একটা শ্রদ্ধা এমন ভাবে জেগে ওঠে, ওই কালো বেলালকে যদি আজকে আমরা পেতাম, আমাদের কুমিল্লার চকবাজারে পেতাম, আমাদের বিশ্ব রোডের কোথাও, কেউ বলতো ওই তো বেলাল হাবশি হেঁটে যায়, আমরা যে চুমু দেয়া শুরু করে দিতাম, নিজের গায়ের জামাটা খুলে পা মুছে দিতাম। হযরত বেলাল সফল, এর কারণ বেলাল জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বিশ্বনবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা থেকে চলে গেছেন বহু দূরে, মাঝে মাঝে মদিনায় আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার সম্রাট, হযরত বেলাল মদিনায় আসতেন, ওমরের দরবারে যেতেন বাড়িতে দেখা করার জন্য। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, আসহাবে রাসূলের জীবন কথা লিখেছেন ডক্টর আব্দুল মাহমুদ। হযরত বেলালের জীবনী, অনেক সাহাবীর জীবনী চমৎকার ভাবে লিখেছেন। সুযোগ থাকলে বইটা কিনে পড়বেন। হযরত বেলালকে দেখলে ওমর বসা থেকে দাঁড়ায়া যেত, নিজের চাদর টানতে টানতে ঘরের দরজায় চলে যেতেন। হযরত ওমর বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল আমার কাছে এসেছে। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা, বেলাল ওমরের নেতা। পয়সা নাই, ক্ষমতা নাই, তাকওয়া আছে কিনা? ঈমান আছে না নাই? গলায় রশি লাগে টানছে, কালেমা ছাড়ে নাই। কদ আফলাহাল মুমিনুন, ঈমানওয়ালাই সফল। কারণ প্রত্যেক ঈমানদারের ব্যাপার আল্লাহর ঘোষণা, যার ঈমান আছে, নেক আমল আছে, তার জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله دخل الجنة যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
তার জন্য জান্নাত নিশ্চিত করেছেন কে? বিশ্বনবী সুখবর দিয়ে দিলেন মুমিনের জন্য জান্নাত। ক্বাদ আফলাহাল মুমিনুন মানে হলো ঈমানওয়ালা, তোমার জান্নাত নিশ্চিত। আর জান্নাতের মতো সফলতা হতে পারে না। আমার বন্ধু ছাত্র জীবন শেষ, প্রথম চাকরি যেটা পাইছে সেটাই হলো 5 লাখ টাকা বেতন। 5-10 লাখ টাকা বেতনের চাকরিও দুনিয়া আছে না নাই? অনেক বড় বড় কোম্পানি আছে 5 লাখ 10 লাখ টাকা বেতন, $1 লাখ বেতন, বাংলা 80 লাখ টাকা, 1 কোটি টাকা বেতন। এমন চাকরিও পৃথিবীতে আছে। 5 লাখ টাকা বাংলাদেশে যদি প্রথম বেতন পায় কোনো ছেলে লেখাপড়ার পরে, এই 5 লাখ টাকা বেতনের কথা শুনে সব মানুষ বলবে যাক ছেলেটা ব্যর্থ না সফল। আরেকজন লেখাপড়া করে চাকরি পায় না, সে ব্যর্থ না সফল। তা আমাদের দেশের মানুষ টাকা দিয়া সফলতা গণে। এখন যদি 5 লাখ কেন 5 কোটি টাকাও বেতন পায়, তাহলে পুরা জীবন চাকরি করে মোট কত কোটি টাকা কামাবে হিসাব করো। ওই টাকা দিয়া নিউ ইয়র্কে তুমি 20 তলা একটা বিল্ডিং বানাতে পারবা না। কি আর পাইবা? দুনিয়া কিভাবে সফল হবে টাকা দিয়ে? সফলতা জান্নাতের নাম। এর কারণ কিন্তু আছে, কারণ হলো যে সবার পরে জান্নাতে যাবে, আল্লাহ যাকে সবার পরে জান্নাতে দেবেন তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া। আদনা লিল জান্নাতি মানজিলাতান লাহা 70, আদনা লিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদ। সবার পরে যে জান্নাতে যাবে তার খেদমতের জন্য খাদেম দেবেন 80,000। ইন্না ফিল জান্নাতি 100 দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোট বিল্ডিং, ছোট জান্নাত 10 দুনিয়ার সমান। সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা পরিমাণ উঁচু। 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ থেকে জমিন পরিমাণ উঁচু। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের ভিতরে পান পাত্র, ঘটি বাটি, সোফা, খাট যা আছে ইউজেবল সব হবে স্বর্ণের তৈরি এবং রূপার তৈরি। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা মিলাতুহাল মিসকুল আসফার তুরবাতুহাজ জাফরান হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। এই যে বিশাল বিশাল জান্নাত, বড় বড় প্রাসাদ, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের তৈরি। বিশাল এক নিয়ামত আল্লাহ বানায়া মুমিনদেরকে বলছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার মুমিন বান্দারা, তোমরা জান্নাতের দিকে পাগল পাড়া হয়ে দৌড়াও দৌড়াও। ফাস্তাবিকুল খায়রাত, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। তাই তো যারা জান্নাতের মর্ম বুঝেছে এমন পাগল হয়ে দৌড়ায়, জীবন চলে গেল জান্নাতের পথ থেকে ফিরে না। ওই জান্নাত পাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে, জান্নাতের পথ থেকে ফাঁসির রশি দেখায়া চুল পরিমাণ সরানো যায় না। জান্নাতি হলো সফলতার নাম। তাই আমরা যদি সফল হতে চাই জান্নাত পাওয়া দরকার আছে না নাই? যে জান্নাত পেয়েছে সেই সফল, এটা কোরআনের ঘোষণা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, জান্নাতের প্রবেশের অধিকার দেয়া হলো, ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল হয়ে গেল। সফলতা মানে জান্নাত। এই জন্য আমাদের কাজ হবে জান্নাতের জন্য, কথা হবে জান্নাতের জন্য, প্রচেষ্টা হবে জান্নাতের জন্য। ওই জান্নাতের পথে আমরা যাব, কেউ ঠেকাতে পারবে না, ওই পথ থেকে সরাতে পারবে না। জীবন চলে যাবে, আমরা তাও সরব না। ও পথে চলতে গেলে বাধা আসবে, ওই বাধা অতিক্রম করার হিম্মত বুকে লালন করতেই হবে।
এই পথে যারা চলে তাদেরকে ফেরানো যায় না। আমরা সামনে আগাবো, পিছন দিয়ে টান মারবা, জামা ছিঁড়ে যাবে। ইউসুফ নবীর মতো আমাদেরকে বিপদগামী করা যাবে না। আমার ভাইয়েরা, জুলাইখার মতো পিছন দিয়ে টেনে ধরার মতো জুলাইখা এখনো আছে না নাই? ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফ আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে জুলাইখার প্রসঙ্গ যখন বললেন তখন কিন্তু বহু বচনের সিগা ব্যবহার করলেন। ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়ে টেনে ধরছিল কয়জন নারী? আবার বলুন কয়জন? কিন্তু সিগা হলো বহু বচন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা এক বচনের সিগা ব্যবহার করে নাই। আল্লাহ ভালো করে জানে পিছন দিয়ে টেনে ধরার জুলাইখা ভবিষ্যতেও থাকবে। ইউসুফ নবীকে পিছন দিয়ে টেনে ধরে থামাতে পারে নাই, আমাদেরকেও পারা যাবে না। আমরা সামনে আগাবো, তোমরা আমাদের পা ভেঙে দেবে, হাত ভেঙে দেবে। কতই তো বলেছো আমরা শুনেছি, গার মটকায়া দেবে। হাত ভাঙতে পারবা, পা ভাঙতে পারবা, আমাদের গতি থামাতে পারবে না। হামাগুড়ি দিয়ে হলো জান্নাতের পথে আমরা এগিয়ে যাব। আমার ভাইয়েরা, আমাদের পিছন দিয়ে টেনে ধরবা। আমরা কিন্তু জান্নাতের পথের যাত্রী। ইউসুফকে থামানো যায় নাই, আমাদেরকেও থামানো যাবে না। যদি আমাদের পা ভেঙে হাত ভেঙে হামাগুড়ি দিতেও না দেও, একবারে গলায় রশি লাগায়া টেনে রাখো, তারপরেও আমরা জান্নাতের লক্ষ্য পানে চোখ দিয়া তাকায়া থাকবো যতদিন মৃত্যু না আসে। কারণ আমরা তো শিখেছি জান্নাতের নাম সফলতা, তার বিপরীতে আছে ব্যর্থতা। যার জান্নাত নাই তার মতো ব্যর্থ পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আপনার কথা দিয়া জান্নাতের পথ থেকে দূরে সরে যেতে হবে এমন কথা বলা যাবে না। যেই কাজ দিয়া জান্নাতের পথ থেকে দূরে সরে যাওয়া লাগে এমন কাজ করা যাবে না। কবিরা গুনাহ অবশ্যই বর্জন করতেই হবে, কারণ কবিরা গুনাহ মানুষকে জান্নাত থেকে দূরে সরায়া দেয়। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘরটাও নাই। কিন্তু বন্ধু ঈমান আছে, ঈমান আছে, বস্তিতে ঘুমায়, পরের জায়গা, খাস জমি সরকারের জায়গা। রিক্সা যেটা চালায় সেটাও নিজের না, ভাড়ায় রিক্সা চালায়। বস্তিতে থাকে, জায়গাটা নাই, সরকারের জায়গা। রিক্সাটা চালায় নিজের না, ভাড়া রিক্সা। কিন্তু তারপর রোজা রাখে এমন গরিব রিক্সাওয়ালাও আছে না নাই? ঈমানটা হারায় না। লাখ টাকা পেয়েছে, সিএনজিতে রেখে নেমে গেছে, ওই টাকাটা মেরে দেয় নাই, থানায় জমা দিছে। লুভি নয়, লুভি নয়, হারাম খায় না এমন গরিব সিএনজিওয়ালাও বাংলাদেশে আছে। ও গরিব ঠেলাওয়ালা, দিন মজুর কুলি, ও মিয়া তোমাকে বলছি ভাই, ঈমান হারায়ও না, জান্নাত হারায়ও না। যদি আল্লাহ ঈমান নিয়ে মরতে পারো, মরার সাথে সাথে তোমাকে জান্নাতের নেয়ামত দেয়া শুরু করে দেবেন। এমন জান্নাত পাইবা, মাউদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের এক বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়েও বেশি। কিন্তু যদি ব্যর্থ হয়ে যাও, জান্নাত হারায়া যায়। যার জান্নাত নাই তার মতো হতভাগা জমিনে আর একজনও নেই। এখন আল্লাহর ঘোষণা, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, অর্থাৎ মুমিন জান্নাত পাবে। এখন কোন মুমিন সফল? তাদের কিছু চারিত্রিক গুণাবলী আছে। শুধু মুমিন দাবি করলে সফল হওয়া যাবে না। মুমিনদের মাঝে সফল মুমিনের গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল যে মুমিনগুলো নামাজের মাঝে অবশ্য করে।
আমরা সফল হতে চাই। মিছিল দিলে সফল হওয়া যায় না, ইসলামী আন্দোলনের কাতারে নাম লিখলে সফল হওয়া যায় না, জিহাদ 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 চাই এটা বললে সফল হওয়া যায় না। সফল হতে হলে মুমিনের চরিত্র নিজের ভিতরে আনতে হবে। ইসলামী আন্দোলন করবেন, দাড়ি কামাবেন দিন একবার, টাকনুর নিচে কাপড় পরবেন, সুদে টাকা লাগিয়ে রাখবেন, হারাম খাবেন, সুযোগ পাইলে অন্যায় করবেন, ইসলামী আন্দোলনের তালিকায় নাম লেখায় কোনো লাভ নেই। সফল হওয়ার জন্য চাই জান্নাতি মানুষের চরিত্র। এক নম্বর চরিত্র হলো নামাজের মাঝে হবেন আপনি খুশুওয়ালা। যারা জান্নাতি হবে তারা নামাজি হবে। নামাজ কখনো পরিত্যাগ করা যাবে না, কোনোভাবেই না। কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, বাস্তবতা হলো তার ঈমানটাই থাকে না। আসলে বাস্তবতা হলো যার নামাজ নাই তার ঈমান নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে সে কুফরিতে লিপ্ত হয়, কুফরি করে। সহিহ মুসলিমে এসেছে বাইনাল মারই ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। একজন ব্যক্তি কাফের, একজন ব্যক্তি মুমিন, তার পার্থক্যটা হবে নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে ঈমানওয়ালা আর থাকে না, কুফরিতে চলে যায়। ইবনে মাসউদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের বক্তব্য একবারে একরকম। লা দীনা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তির নামাজ নাই তার দ্বীনটাই নেই। প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকাহু কুফরান গায়রাস সালাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি বলেন, সাহাবায়ে কেরাম কোন আমলের কারণে কাউকে কাফের মনে করতেন না। চুরি করেছে হাত কেটে দাও, মারা গেছে জানাজা পড়াও, মদ পান করেছে আশিবেত লাগাও, মারা গেছে জানাজা পড়াও। কিন্তু যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তারা তার জানাজার নামাজ পড়াতেন না, কারণ নামাজ ছেড়ে দিলে তাকে মুমিন মনে করতেন না। আমার ভাই, ইসলামের 5টা রকম ঈমান দেখা যায় না, ছোঁয়া যায় না, দেখানো যায় না, এটা কলবে থাকে। কার আছে আপনি জানেন না, একমাত্র জানেন আল্লাহ, তিনি কলবের মালিক। আব্দুল্লাহ ইবনে উবাইর কলবে ঈমান ছিল না। ওহী আসার আগে নবী মুহাম্মদও জানতেন না। আরেকটা রকমের নাম হজ। গরিব মানুষ, এই রকম আপনার নাই লাগে না। আরেকটা রকমের নাম যাকাত। আপনি গরিব, যাকাত দিতে হবে না, আরো খাইতে পারবেন, এরকম আপনার লাগবে না। আরেকটা রকমের নাম সাওম, রোজা। আপনি অসুস্থ রোগী হন, ফিদিয়া দিয়ে দেন, আপনার রোজাও লাগবে না। রোজাটা জীবন থেকে আলাদা হয়, চরম অসুস্থ ফিদিয়া দিয়ে দেন, আর সুস্থ হবেন না, দায়িত্ব শেষ। গরিব মানুষ, হজ লাগবে না, হজের রকনের দায়িত্ব শেষ। গরিব মানুষ, যাকাত লাগবে না, যাকাতের রকনের দায়িত্ব শেষ। ঈমান তো দেখানো যায় না। এখন ঈমানের পরিচায়ক শুধুমাত্র নামাজ। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাহ। তাই যার নামাজটা নাই তার যে ঈমান আছে তার পরিচয়টাও নেই। নামাজ মুমিন জীবন থেকে আলাদা হবে না। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। রাসূলের বক্তব্য, শফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমি আমার কবিরা গুনাহ নিয়ে মারা যাওয়া উম্মত যদি হয়, শাফাত করব তার জন্য। কবিরা গুনাহগারদের জন্য আমার শাফাত। মা আয়েশা সিদ্দিকা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লাখ লাখ নবীর কোটি কোটি উম্মত হাশরের মাঠে থাকবে। আপনার কবিরা গুনাহগার উম্মতের জন্য সুপারিশ কেমনে করবেন, চিনবেন কেমনে? বিশ্বনবী বলেন, চিনব। ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আমার উম্মতগুলো নামাজ পড়ার জন্য যে ওযু করেছে, ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। ওই নূর দেখে আমি বুঝবো এটা আমার উম্মত।
এবার আপনারাই আওয়াজ দিয়ে বলুন তো, যার নামাজ নাই তার কি নূর থাকবে? এই জন্যই তো মানুষের জীবন থেকে নামাজ আলাদা হয় না। আপনি অসুস্থ, চরম অসুস্থ, এমন অসুস্থ আপনি দাঁড়াতে পারেন না, নামাজ কি মাফ? বসে পড়ো, সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। পারো না দাঁড়াতে, বসে পড়ো। বসে পড়তে পারো না, মাপ নাই। অসুস্থ, রোজা মাপ, ফিদিয়া দাও, কিন্তু নামাজের কোনো ফিদিয়া নাই, নামাজের কোনো কাফফারাও নাই। আমাদের দেশে মারা গেলে হুজুররা কয় কয় ওয়াক্ত নামাজ বাদ গেছে, কয় 30 ওয়াক্ত, কয় কাফফারা দিয়ে দেন। অথচ নামাজের কোনো কাফফারা হাদিসে নাই। সারার এত সুযোগ নেই, কিসের কাফফারা? দাঁড়াতে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো, ইল্লা আলা জানবিন। 500 দেশের উপরে কাত হয়ে পড়ো। কাত হতে পারো না, সিট হয়ে পড়ো, পড়তেই হবে, কোনো মাপ নাই। এমন অ্যাক্সিডেন্ট করেছেন, পুরা বডি ব্যান্ডেজ দিয়া একবারে বস্তা বানাইয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে 1 মাস পানি ছোঁয়া যাবে না। তখন কি নামাজ মাফ? শরীয়ত বলে ওযু করতে পারো না, তায়াম্মুম করে হলেও পড়তে হবে। লঞ্চ ডুবে গেছে সাগরে, হাবুডুবু খাচ্ছেন, বাঁচার জন্য চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাঁতার কাটা অবস্থায় হুঁশ এখনো আছে। দেখতে পাচ্ছেন আসরের টাইম চলে যাচ্ছে, সূর্যটা ডুবে যায়। শরীয়তের মাসআলা হলো, হুঁশ যদি থাকে তোমাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও নামাজ মাফ নেই। এখন আপনি জান্নাত পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে নামাজ পড়তেই হবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। একা পড়লে হবে না, পরিবারের লোকদেরকেও পড়াতে হবে। বাচ্চার বয়স 7 বছর, বাবার দায়িত্ব, তাকে নামাজ শেখাতে হবে। বয়স 10 বছর, নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে পিটাতেও হবে। নামাজের ব্যাপারে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না। এখন এবার যারা মুনাফিক, তারা কি নামাজ পড়ে নাই? হ্যাঁ, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলে মুনাফিকরাও নামাজে যেত, তবে তারা অলস ভঙ্গিতে নামাজ পড়ত। নামাজ পড়লে জান্নাত, এটাও কিন্তু নয়। নামাজ পড়তেই হবে জান্নাত পেতে হলে, কিন্তু নামাজ পড়ে যদি মনে করেন আমি জান্নাত পেয়ে গেছি, আপনি ভুলের ভিতরে আছেন। কারণ কোরআনে আছে ফাওয়াইলুল লিল, বলেন না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজির জন্য ওয়াইল দোজখ অপেক্ষা করছে। এজন্যই তো খাশিউন শব্দটা আসছে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু নামাজওয়ালা হলে হবে না, খুশুওয়ালা হওয়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজি তুমি বটে, কিন্তু নামাজের ব্যাপারে গাফেল। নামাজে কি বলো তা নিজে বুঝো না, নামাজের সাথে বাস্তব জীবনের মিল পাওয়া যায় না। ওয়াইল দোজখ। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ كعرة। এই আওয়াজ, এটার আওয়াজ হয় না কেন? আমার দিকে দেন, কাজ করেন দিকে। আল্লাহর হাবিব বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামে একটা উপত্যকার নাম, একটা গর্তের নাম। জাহান্নামীকে ওই গর্তের দিকে যদি ফেলে দেয়া হয়, ওই গর্তটা এত গভীর হবে, তলায় যেতে 40 বছর লাগবে। কিছু নামাজের জন্য ওয়াইল দোজখ আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
নামাজের ব্যাপারে তুমি গাফেল। গাফেলের অনেক অর্থ, সাহুনের অনেক ব্যাখ্যার মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো নামাজে যা বলো তার বিরোধিতা করতে পারবা না। নামাজের আলোকে জীবন সাজাতে হবে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ রাখার জন্য। নামাজে বলবো আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। বাস্তব জীবনে আরেকজনকে মহান নেতা মানবা, এটা হতে পারবে না। নামাজের তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহর বিধানের বাহিরে সব হারাম বানাইলা। আল্লাহু আকবার বলার পরে আল্লাহ এবং রাসূল যে বিধান দিয়েছে এর বাহিরে আর চলা যাবে না। সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর এবং তার রাসূলের বিধানের বাহিরে একটা কামও নাই। যদি আমার বাবাও ইমাম হয় আমি তার মুক্তাদি হই। আমার বাবা যদি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাতে চায় আমিও লোকমা দিয়ে সোজা করব, বাবা এটা মানি না। আমার রাসূল 3 রাকাত পড়েছে মাগরিব, আল্লাহ মাগরিব ফরজ করেছে, সুন্নাহর বাহিরে যাব না, বিধানের বাহিরে যাব না। আল্লাহ ছাড়া কারো আইন মানো না। নামাজ তোমাকে আল্লাহর আইন মানতে শিখায়। যেই নামাজি নামাজ থেকে বাস্তব জীবন শিখে সে মসজিদে আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। আদালতে গেলেও কারো আইন মানবে না। আল্লাহ ছাড়া সংসদে মানবে না, গণভবনে মানবে না, বঙ্গভবনে মানবে না। জীবনের সব জায়গায় যে আল্লাহর আইন মানবে সেই প্রকৃত নামাজি হয়ে যায়। এটাই হলো 1 নাম্বার খুশু। কিন্তু আপনি মসজিদে আল্লাহর আইন মানবেন, আদালতে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে ফেলবেন। ইমাম মসজিদে আল্লাহর আইনের কথা বললে আপনি মজা নেবেন, লাব্বাইক জি হুজুর, যা আপনা একমত আছি। যেই মাত্র বলবে আল্লাহর আইনে মসজিদ চলবে আপনি রাজি, চলুন এবার আল্লাহর আইনে দেশ চালাই, আপনি বলবেন হুজুর রাজনীতি করিয়েন না। এই জাতীয় নামাজ তাহাজ্জুদ 22 বছর পরেও লাভ নাই। দিনে 70-80 রাকাত নামাজ নফল পড়ে লাভ হবে না। যারা আল্লাহর আইন মানে না 80 রাকাত নামাজ পড়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জাতীয় নামাজ হইয়া কোনো লাভ নাই। ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ হবে খুশু খুদুর সাথে। কিন্তু আমাদের নামাজের অবস্থা বড় বেগতিক। ফরজ নামাজে ঘাটতি শুরু হয়েছে। বাজারে গেলে দেখবেন নামাজের টাইমে মসজিদে কয় কাতার কয়জন, আর বাজারে আছে কত হাজার। কুরবানির ঈদের গরু কিনতে কোনো হিন্দু যায় না, বৌদ্ধ যায় না, সবে মুসলমান। আসরের টাইমে গরু বাজারটা জমে ভালো। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক আগে গরু কিনি। কুরবানির গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ। ঈদের দিন দেখবেন জোহরের টাইমে গরু কাটাকাটি করছে, জোহরও শেষ। ওয়াজিব নিয়ে খুব ব্যস্ত, ফরজের খবর। মাগরিবের টাইমে বাজারে গেলে দেখবেন মাগরিবের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায়া বাজারে আছে কতজন, মাগরিব আসছে কয়জন। নামাজের অবস্থা বড় বেগতিক। এই জন্য আমরা যারা আজকে আলোচনা শুনছি, আমরা নামাজ তরক করব না, অধীনস্থদেরকে তরক করতে দেব না। এরপরে নামাজটা হওয়া লাগবে খুশু খুজুর সাথে, একনিষ্ঠ ভাবে। এমন ভাবে নামাজ পড়ো তোমার আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, এই অনুভূতি তোমার ভিতরে থাকতে হবে। কিন্তু আমরা তো দেখি নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকায়া থাকে। মুসল্লি নামাজ পড়ে, নামাজের হালকামি এত বেশি। যদি ইমাম একটু ধীরস্থির ভাবে নামাজ পড়ে মুসল্লি বিরক্ত হয়। বিশেষ করে রমজানে দেখবেন যেই মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। যেখানে ধীরস্থির ভাবে নামাজ হয় মুসল্লি পাওয়া যায় না। আমাদের নামাজে খুশু তৈরি করা লাগবে। খুশুর আরেকটা ব্যাখ্যা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে তুমি নামাজ পড়ো আমি নবী মুহাম্মদকে যেভাবে নামাজ পড়তে দেখছো। অর্থাৎ আপনার সুন্নাহ মোতাবেক নামাজ হওয়া লাগবে। এখন আমাদের দেশে এই নামাজ আজকে খেলাফে সুন্নায় চলে যাচ্ছে। আমরা নামাজের ভিতরও খেলাফে সুন্নাহ ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়েছি আজানের ভিতরে, ঢুকিয়েছি নামাজের বিভিন্ন হাকামের ভিতরে।
আমরা খেলাফে সুন্নাহ আমল করে সওয়াবের প্রত্যাশা করছি। কান খুলে শুনুন, মাগরিবের আজান কাছাকাছি। ইবাদত কবুল হওয়ার জন্য 3টি মৌলিক শর্ত আপনাকে মাথায় রেখে ইবাদত করতে হবে। আমাদের ইবাদত তো কম, আবার যদি কবুলও না হয় আমও নাই, সালাও তো নাই। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাস। নামাজ সহ সব ইবাদত ইখলাস লাগবে। আমরা নামাজ পড়ব, যাকাত দেব, সাদাকা করব, জিহাদ করব, কথা বলবো, সব কিছু একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আল্লাহর জন্য। ইখলাস, ইখলাস, ইখলাস। কে কি বলল, কে কি শুনল, কে কি বলল না, সেদিকে তাকানো যাবে না। ইখলাস 1 নাম্বার। 2 নাম্বার হলো আমলটা যা করবেন দলিল থাকা লাগবে। দলিলবিহীন আমল করা যাবে না। বাবা করছে, দাদা করছে, আমিও করছি, এটার নাম ইসলামী দিন নয়, ইসলামী জিন্দেগি নয়। কোরআন সুন্নাহ যা নাই সেটা আমল হতে পারে না। দলিল তালাশ করবেন। 3 নাম্বার হলো যে আমলটা করছেন সেটা রাসূলের তরিকায় হওয়া লাগবে। এখন বাংলাদেশে তরিকার বাহিরে আমরা চলে গেছি। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়া, এটাই তো হাদিসের সব কিতাবে পাওয়া যাবে। কিতাবুস সালাত পড়লে পাবেন আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। কিন্তু বাংলাদেশে অনেক মসজিদে আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ ভালো জিনিস, রাসূলকে সালাম দিচ্ছে, অবশ্যই এটা ভালো কাজ। কিন্তু ব্যাপার হলো বিশ্বনবী সাহাবাই কেরামকে আজানের যে তালিম দিয়েছেন, আবু মাহজুরাকে তালিম দিয়েছেন হযরত বিলালকে, সেখানে শুরুটা হয়েছিল কি দিয়া? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় পরামর্শ করলেন, সাহাবারা আমরা মদিনায় এসেছি, নামাজের টাইম হলে মানুষকে ডাকা দরকার, কেমনে ডাকবো? সাহাবাই কেরাম এক একজন এক এক রকম পরামর্শ দিলেন। রাসূল বললেন আমি শুনলাম না, বাড়ি চলে যাও। পরের দিন ফজরের টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাতে স্বপ্ন দেখেছি, একজন ব্যক্তি আমারে বলতেছে কেমনে মানুষকে ডাকবা আমি তোমারে শিখাইয়া দেই। তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আজান শেষ। বিশ্বনবী শুনে বললেন, কমিয়া বেলাল ফানাদি বিসসালাহ, বেলাল দাঁড়ায় যাও, তার স্বপ্নটা ঠিক আছে, আমি সাপোর্ট করলাম, আজান দিয়া দাও। সুবহানাল্লাহ। আজান শুরু হয়ে গেল। হযরত ওমর বাড়িতে ঘুমাচ্ছেন, ফজরের টাইম, আজানের আওয়াজ কানে গেছে, নিজের গায়ের চাদরটা টানতে টানতে দৌড় মারছে। মসজিদে নববীতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলায় ঘুমাইয়া তো স্বপ্নটা আমিও দেখছি। রাসূলুল্লাহ বলেন, তাহলে